বই কিনেছো? না, একটাও কেননি? বই আছে বাসায় কতগুলো বই আছে বাসায়? অনেকগুলো। কি ধরনের বই পড়তে তুমি পছন্দ করো? জাস্ট ফ্যান্টাসি। তুমি কি জানো তুমি কোথায় এসেছো? হ্যাঁ, এটা কোথায়? বইমেলা। বকে কে? বাবা, বাবা বকে কেন? কারণ আমার বাবার মুখে রাগ। কখন বই মেলা শুরু হবে বছরের, সেটার জন্য তারা অস্থির আগ্রহী থাকে। এজন্য আজকের ঘুমই পড়ে নেই দুপুরবেলা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে তো বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পায় অন্য ছেড়ে হাপুস খুপুস খাই। বাহ, দারুণ। এবার আপনি আমাদের একটা ছড়া শোনান। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকে তবু কথা কও না কেন বউ। বাহ, দারুণ। মেলা মানে উৎসব, মেলা মানে আনন্দ। শুধুমাত্র মেলা নয়, যে কোনো পরিবেশ আনন্দে ভরে ওঠে ছোট্ট সোনামণিদের পদচারণায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কি নিয়ে কথা বলছি। হ্যাঁ, এই মুহূর্তে আমি আছি বইমেলা প্রাঙ্গণে এবং আমার আজকের আয়োজনে থাকছে ছোট্ট ছোট্ট সোনামণিরা। আপনাদের সঙ্গে আছি আইরিন আয়াত। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। তোমার নাম কি? খন্দকার ওয়ালিদ আলিফ। তুমি কি জানো বইমেলা একটা ম্যাজিক, জাদু? জানি না। বইমেলা কেন জাদু জানো? এখানে অনেক অনেক বই পাওয়া যায়। তুমি কি বই কিনলে? রাজকুমারী। তাই? কয়টা বই কিনলে আজকে? 15টা। কি কি বই? তুমি কি জানো কি কি বই কিনেছো? হ্যাঁ, এখানে আমি মহাকাশ নিয়ে বই কিনেছি, আর কিনেছি হলো মহাকাশই বেশি কিনেছি। মহাকাশই বেশি কিনেছো? মহাকাশ পড়তে ভালো লাগে? হ্যাঁ, নাম কি তোমার? পূর্ণ। স্কুলে পড়ো? তোমার স্কুলের নাম বলতে পারো? কলাস্টিকা। বাহ, দারুণ। তুমি কোন ক্লাসে পড়ো? কলাস্টিকাতে। তুমি কার সাথে এসেছো মেলায়? মামার সঙ্গে, মায়ের সঙ্গে, আম্মুর সঙ্গে। তাই? বই কিনেছো? না, একটাও কেননি? বই আছে বাসায় কতগুলো বই আছে বাসায়? অনেকগুলো। অনেক সোনামণিরা আমাদের চারপাশ ভরে আছে। আমরা আরো গল্প করব, আরো কথা বলবো। আমরা একটু ওই দিকটাতে দেখি, আরেকজন আছে আমাদের সাথে, ছোট্ট বন্ধু। আমরা একটু তোমার সঙ্গে গল্প করি। তোমার নাম কি? মোহাম্মদ তামজিদ হাকিমাত। কার সাথে এসেছো আজ বই মেলায়? আমার বাবা আর আমার ভাইয়া। কয়টা বই কিনেছো? একটা। আমার ঠিক ডানে আরেকজন ছোট্ট একটা পরী বসে আছে, আমরা একটু তার সঙ্গে কথা বলি। কি নাম তোমার? তাসমিয়া হাসান। একটা ছড়া শোনাও আমাদেরকে। আমি রাজজ্যোতি কাকাতুয়া জানি। হ্যাঁ, শুনিয়ে দাও আমাদের, গান গেয়ে দাও। রাজজ্যোতি কাকাতুয়া করেছে যে বায়না, চায় তার লাল ফিতে চিরদিয়ার আয়না। দারুণ। কে শিখিয়েছে গান? গান আমি একাই বুঝে ফেলছি। আপনারা দেখতেই পাচ্ছেন, গল্প করতে করতে ইতোমধ্যে আমার চারপাশ একেবারে ছোট্ট সোনামণিদের পদচারণায় পুরোপুরি মুখর হয়ে গেছে। আজকে সারাটা দিন আমাদের ছোট্ট সোনামণিদের সাথে গল্প হবে, আড্ডা হবে এবং জানা যাবে তাদের পছন্দের তালিকায় কি বই আছে, তারা কি বই পছন্দ করে। তোমার নামটা একটু প্রথমে বলো আমাদের। আরাবি ইবনে তৌসিব। তুমি কোন ক্লাসে পড়ো? 3। কোন স্কুলে? বিআইএসসি। আচ্ছা, কি ধরনের বই পড়তে তুমি পছন্দ করো? জাস্ট ফ্যান্টাসি। কার সাথে এসেছো আজ বইমেলায়? বাবার সাথে। বইমেলায় ঘুরতে কি ভালো লাগছে? হ্যাঁ, একটা ছড়া শুনতে পারি আমরা? নিশ্চয়ই।
ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সাথে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার লাগতেনি, তোমায় আমি চিবিয়ে খাবো অমন আমার সাধ্যেনি। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতুই না। এসো এসো গর্তে এসো, ঠেকে যাও 4টি দিন, আদর করে ছেকে তুলে লাগবো তোমায় লাটতে দিন। হাতে আমার মুগুর আছে তাই কি সেটাই আসবে না, মুগুর আমার বড্ড নরম, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটো, বসবো তোমার মুন্ডু চেপে, তখন বুঝবে কাণ্ড তো। আমি আছি, গিন্নি আছে, আছে আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দিব মিথ্যে এমন ভয় পেরে। থ্যাংক ইউ। বাহ, দারুণ! কে লিখেছে এটা তুমি বলতে পারো? কবি সুকুমার রায়। দারুণ। ছড়ার নাম কি? ভয় পেও না, ভয় পেও না। বাসায় বাচ্চাকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলার জন্য কি রকমের ব্যবস্থা আপনারা নিচ্ছেন, কি করছেন? আসলে মানে ওকে প্রায় আমি লাইব্রেরিতে নিয়ে যাই, মানে বেঙ্গল বুকে যাওয়া হয়, ওখান থেকে ওকে আমি মানে অনেক বইও কিনে দিয়েছি। বই পড়ানোর জন্য আসলে ওকে তো আমি স্ক্রিন টাইম একদমই দিই না, তো স্টোরি বুকগুলো মানে হচ্ছে পড়াই। সিসিমপুরটা যে নাই, মানে এখন যে নেই এটা, মানে এবার হচ্ছে না, এটা আসলে মানে খুবই মানে কষ্টদায়ক আর কি, মানে খুবই খুবই সিসিমপুরকে মিস করছি। আমার বেবি তো অনেক ছোট, মাত্র 13 মাস বয়স, তারপরেও আমি ওর জন্য কিছু বই কিনেছি, ধরেন ফল, তারপরে হচ্ছে পশু পাখি, ওটা ছবি দেখে, এটা দেখেও মানে ওর দেখে দেখে চেনার চেষ্টা করে। আসলে আমার ঘরে 2টি বাচ্চা, তো ওদের জন্য এখন ওরা পড়তে পারুক আর না পড়ুক, সবসময় চেষ্টা করি যে একটা বই, ওই বইয়ের ভিতরে কি কি আছে, বিশেষ করে বিভিন্ন ছবি দেখিয়ে ওই ছবির মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা গল্পের ছলে ওদেরকে বোঝানোর চেষ্টা করি। এইবার সিসিমপুর নাই, এই জন্য বাচ্চাদের মনটা একটু খারাপ। তো এছাড়া যদি এই জাতীয় বিভিন্ন বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো রাখা হয় এবং একই সাথে বইয়ের পরিচয় করার জন্য বিভিন্ন রকম গল্পের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোকে নিয়ে যদি কাজ করা যায়, তাহলে মনে হয় বাচ্চারা বইয়ের সাথে আরেকটু আগ্রহ তৈরি হবে। গেটে যখন ঢুকছি তখনই জিজ্ঞেস করছে বাচ্চারা যে সিসিমপুর আছে কিনা। ঢোকার পরে যখন দেখছে না তখন তোর মন খারাপ লাগছে আর কি। অন্যরকম এক আনন্দের মুহূর্ত, অন্যরকম এক তৃপ্তি, অন্যরকম এক ভালোবাসার সময়ের মধ্যে দিয়ে কেটে গেল আজকের এই দিনটি। আপনার সোনামণিকে বেশি বেশি বই কিনে দিন এবং আগ্রহী করে তুলুন নতুন নতুন বই পড়ার প্রতি।